ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি, সময় খুবই কম। আমাদের এই ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে। আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয়, কোন্দল হয়, সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না। এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না। আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে 50 বছর ধরে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না। আমাদের অন্য যত কলহ, কোন্দল, অসম্প্রীতি এ জাতীয় যে সকল বিষয় আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি, সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি, আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ, ব্যক্তিগত কলহ, পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না। অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না। এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সমস্ত আমাদের বন্ধুরা আছেন, ভাইরা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন, এটি তাদের আমার মনে হয় বলতে হবে। আমি শুধু এটুকু বলবো যে 5ই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি, যেটা আমার দীর্ঘ 10-12 বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখনো আসেনি। প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য। চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো, সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলেম ওলামাদের সাথে কথা বলেছি। আমি যতটুকু জানি এখানে অনেক সিনিয়র ব্যক্তিবর্গ আছেন, ওলামা ইকরাম আছেন। এদেশে ওলামা ইকরাম সবসময় সম্প্রীতি এবং শান্তি বজায় রাখার জন্য তারা কাজ করে চলেছেন, এবং আমার জানা মতে ওলামা ইকরাম রিনাউন্ড কোনো আলেম কখনো অন্য ধর্মাবলম্বীদের কোনো প্রকার শান্তি বিঘ্ন সৃষ্টি করার মতো কোনো কাজ, কোনো আহ্বান, কোনো উদ্যোগ তারা কখনো নিয়েছেন বলে আমার জানা নেই। পৃথিবীর অনেক দেশে যারা আমাদেরকে সকাল বিকাল নসিহত করেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, সেখানে যেরকম আমরা দেখি দলে দলে মানুষ গিয়ে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা করে, আমাদের দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না আমি তা বলবো না, তবে রিনাউন্ড ওলামা ইকরাম অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার পরিচয় তারা দিয়ে থাকেন। আমার মনে হয় এই জিনিসটা আমাদের অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমাদের অন্য ধর্মাবলম্বী যে বন্ধুরা আছেন, ভাইরা আছেন, তাদেরকে বলবো প্রপাগান্ডায় আমরা যেন কোনোভাবে কান না দেই। আপনারা যদি কখনো সমস্যা বোধ করেন, আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমার কথা, 5ই আগস্টে একটি হিন্দু পরিবার একজন মেজরের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আমি আমার সাধ্য অনুযায়ী তাদের নিরাপত্তার জন্য আমাদের যে সমস্ত ভাই বন্ধু আছে তাদের দিয়ে খুলনার একটি জায়গায় আমি ব্যবস্থা করেছি। আমার মনে হয় বাংলাদেশের যত বড় মাদ্রাসা আছে এখানে সব নেতৃত্বশীল ওলামা ইকরাম আছেন। আপনারা যদি কখনো কোনো মাদ্রাসায় গিয়ে বলেন যে আমাদের নিরাপত্তা বোধহয় আমরা ভয়ের মধ্যে আছি, নিরাপত্তাজনিত শঙ্কায় আছি, আমার মনে হয় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেরকম আপনাদের পাশে দাঁড়াবে, ওলামা ইকরাম তাতে ন্যূনতম কার্পণ্য করবে না। যেভাবে পুজোর সময় মাদ্রাসার ছেলেরা মন্দিরগুলোকে পাহারা দিয়েছে, আমার মনে হয় পৃথিবীতে এটা বিরল একটা দৃষ্টান্ত, এবং এটি কিন্তু আমাদেরকে আশা জাগায়। আমি আশা করব যে আমরা কোনো প্রপাগান্ডায় পা দেব না, এবং আমরা মিলেমিশে আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলব। আমরা যে যে ধর্মে বিশ্বাসী হই না কেন, প্রিয় স্বদেশটা আমাদের সকলের। আমাদের স্বদেশে কোনো কালিমা লাগুক আমরা চাই না। আমরা সকলের সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই, ঐক্যবদ্ধ রাখতে চাই। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের দেশটি ভালো থাকবে, আমরা ভালো থাকবো। আমি আশা করছি আমাদের ঐক্যে কেউ চির ধরাতে পারবে না, এবং এক্ষেত্রে আমাদের সীসাডালা প্রাচীরের মতো চলতে হবে। আমাদের কোনো সমস্যার জায়গা থাকলে অবশ্যই আপনারা বলবেন, আমরা সেই জায়গাটাকে সংশোধন করব। কিন্তু আমরা আমাদের প্রিয় স্বদেশকে সমৃদ্ধ দেখতে চাই, মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেরকম দেখতে চাই। আমাদের তরুণরা আমাদেরকে যে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন, স্যারের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই অগ্রযাত্রাকে কোনো শক্তি যেন থামাতে না পারে। আমার মনে হয় ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেকেরই ঐক্যবদ্ধ থাকার, ঐক্যের শপথ নেওয়ার সময় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে বিষয়টি আমি সবার নজরে এনে আমি আবার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। সংক্ষেপে 2 মিনিট 3 মিনিট এখন প্রায় শেষের দিকে চলে আসছে তো। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। প্রায় 3 কোটি 3.5 কোটি যে জনগণ আছে তাদেরই একজন প্রতিনিধি বলতে পারেন। তো এই মোটামুটি সংক্ষিপ্ত পরিচয়। আমার কথা হচ্ছে আজকে যে বিষয়টি নিয়ে এখানে আমরা আলোচনায় বসেছি, এটির যদি আমরা মূলে হাত না দিই, আসল জায়গায় যদি হাত না দিই, তাহলে এটিকে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশে যে সকল ধর্মের মধ্যে সম্প্রীতি বিরাজ করে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইফুল ইসলাম আলিফ হত্যার পরও বাংলাদেশে কোথাও কোনো প্রকার দুর্ঘটনা সংঘটিত হয়নি, এবং সকল আলেম ওলামা নিজ নিজ জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, সকল জ্ঞানীগুণী আলেম ওলামা নিজ জায়গা থেকে ফেসবুকে বক্তব্যে সবাইকে শান্ত থাকার আহ্বান করেছে। সুতরাং আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, কথা শতভাগ সত্য। তারপরও আমাদেরকে বসতে হচ্ছে কেন? ওই জায়গায় আমাদের হাত দিতে হবে। আমরা আসলে ভূ রাজনৈতিক
আন্তর্জাতিক রাজনীতির শিকারে পরিণত হয়েছি। এই জায়গায় যদি আমরা সমাধান করতে চাই তাহলে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বড়। লক্ষ্য বড় রাখলে স্যার আপনার জন্য এটি সমাধান করা সুবিধা হবে। সেই বড় লক্ষ্যটি হচ্ছে প্রকৃত অর্থে আমাদের পার্শ্ববর্তী দেশে সংখ্যালঘুরা নির্যাতিত। পৃথিবীর ইতিহাসে কোথাও এখন পর্যন্ত কোনো ইবাদতখানা এভাবে ভাঙ্গা হয়নি যেভাবে আগামী 6 নভেম্বর শুক্রবারের দিন বাবরি মসজিদ আজ থেকে 50 বছর পূর্বে ভাঙ্গা হয়েছে। পুলিশ হেফাজতে যেভাবে মুসলিমদের হত্যা করা হয়েছে, মুসলিম এমপিকে, রানিং এমপিকে, এভাবে কোথাও হয়নি। এরকম আরো অসংখ্য ঘটনা আছে যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে প্রকৃত অর্থে সংখ্যালঘুরা নির্যাতিত। আমাদের দায়িত্ব মানুষ হিসেবে এবং তাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে, এবং 47-এ আমরা যে ওয়াদা দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলাম সেই ওয়াদা রক্ষার্থে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে আমাদেরকে আওয়াজ উঠানো। আমাদের দেশে কোনো সংখ্যালঘু নির্যাতন নাই, কিন্তু আমাদেরকে আওয়াজ উঠাতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে সেটি নিয়ে। এই জন্য আমি আহ্বান জানাবো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি যে তিনি যেন এই বিষয়টির প্রতি দৃষ্টি দেন, এবং সবাই আপনার সাথে আছে। গতকাল রাজনৈতিক দলগুলোকে দেখেছেন, আজকে ধর্মীয় নেতাদের দেখছেন, সকলেই আপনার সাথে আছে, এবং আপনার হাতকে মজবুত করার জন্য দেশে যে জাতিগত ঐক্য তৈরি হয়েছে এটিকে আপনি সাহস হিসেবে ধরে নিন। ধরে নিয়ে আপনি আমাদের দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য আন্তর্জাতিক জগতে ফাইট করেন, এবং আমাদের যে বন্ধু রাষ্ট্রগুলো আছে সার্ককে শক্তিশালী করে, আমাদের বন্ধু রাষ্ট্রকে শক্তিশালী করে, যারা পাল্টা আমাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে ছোট করতে চাচ্ছে তাদের সামনে আমাদের দেশের এই সাহস এবং সম্প্রীতিকে আপনি তুলে ধরুন। ধন্যবাদ। এতটুকুই আমি আপনার কাছে দাবি জানাবো। থ্যাংক ইউ। সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে ফিকির করতে বসার তৌফিক নসিব করেছেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা সহ বাকি সকলের শুকরিয়া আদায় করছি। আমি সংক্ষেপে যে কথাটা বলতে চাই, আমার নাম আব্দুল মালেক, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের খতিব এবং দেশের একটি প্রতিষ্ঠান মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, এই প্রতিষ্ঠানের শিক্ষা বিভাগীয় প্রধান। যে কথাটি আমি বলতে চাচ্ছি সেটা হলো, সম্প্রীতি যদি আমরা চাই, আছে আলহামদুলিল্লাহ, এটাকে যদি বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদেরকে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন যে সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি না, ইসলামের শিক্ষা কি? ইসলাম বলে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, উনি বলেছিলেন তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালেম হয়, আর যে সবচেয়ে দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয়। এটা হলো বিষয়। জালিম এবং মজলুম, মজলুম যেই হোক তার পক্ষে আমাকে থাকতে হবে, আর জালিম সে যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ যা যা তার থাকুক, তাকে জুলুম থেকে বিরত রাখা এটা দায়িত্ব। তথ্য সন্ত্রাস এটাকে যদি নিয়ন্ত্রণ না করা হয় তো আমরা সম্প্রীতি ঠিক রাখবো কিভাবে? সম্প্রীতি আছে, তাও এখানে তথ্য সন্ত্রাস করে পেরেশানি করা হবে। এটার ব্যাপারে অনমনীয় হতে হবে তথ্য সন্ত্রাসের বিষয়। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছিলাম, আমাদের ধর্ম সম্প্রীতির কথা যেটা আছে, ধর্মকে গুলিয়ে ফেলা এটা কিন্তু ধর্ম সম্প্রীতি না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্মে একটা জিনিস নাই সেটাকে ওই ধর্মের উপরে চাপিয়ে দেওয়া হলো, অন্যদেরকে খুশি করার জন্য নিজের ধর্মের মধ্যে বাড়ানো কমানো হলো, এটার নাম কখনো ধর্ম সম্প্রীতির বিষয় না। প্রত্যেক জিনিসকে স্ব জায়গায় রাখতে হবে, এবং স্ব জায়গায় রাখলেই যথাযথ ফায়দা আমরা পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল আয়া। ভূমিকা ছাড়া বলছি, আল্লাহ তাআলা সমস্ত মানব জাতিকে সম্বোধন করে বলেন, হে মানব সকল, তোমাদের সকলকে আমি একজন মানব থেকে সৃষ্টি করছি। সেই মানব হলেন হযরত আদম আলাইহিস সালাম। আমরা সকলেই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই ভাই। আমরা যে ধর্মেরই হই না কেন, আদম সন্তান হিসাবে বংশগতভাবে আমরা ভাই ভাই। ভাই ভাই হিসাবে বাংলাদেশে সকলে মিলেমিশে আমরা চলি, সহাবস্থান।
আজকে আমাদের ভাইয়েরা সবাই আসছেন এখানে, বিভিন্ন ধর্মের সবাইকে আজকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা বৃন্দকে। এবং সাম্প্রদায়িক সম্প্রীতির কথা অনেক বলা হয়েছে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য নিজেরা চেষ্টা করেছি এবং আমরা আমাদের কোনো কোনো এলাকাতে অনেক অমুসলিম ভাইয়েরা বসবাস করেন, তারা আমাদের সাথে একই মর্যাদা, একই সাথে থাকেন। আমরা এক ভাই বলেছেন আলিফ হত্যার পরে আলহামদুলিল্লাহ এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওদিকে কোন জেলার মধ্যে 2 জন হাফেজে কোরআনকে নির্মমভাবে এই সংখ্যালঘু ভাইয়েরা হত্যা করেছে। সারা দেশে শান্ত পরিবেশ ছিল, এই জন্য সবাইকে ধন্যবাদ। তবে দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য, দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা হেফাজতে ইসলাম এবং সমস্ত উলামায়ে কেরাম সরকারের সাথে আছি যে এবং আমরা আমাদের কোনো কোনো এলাকাতে অনেক অমুসলিম ভাইয়েরা বসবাস করেন, তারা আমাদের সাথে একই মর্যাদা, একই সাথে থাকেন। আমরা এক ভাই বলেছেন আলিফ হত্যার পরে আলহামদুলিল্লাহ এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওদিকে কোন জেলার মধ্যে 2 জন হাফেজে কোরআনকে নির্মমভাবে এই সংখ্যালঘু ভাইয়েরা হত্যা করেছে। সারা দেশে শান্ত পরিবেশ ছিল, এই জন্য সবাইকে ধন্যবাদ। তবে দেশের সম্প্রীতি নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য, দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে কঠিন হাতে দমন করতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা হেফাজতে ইসলাম এবং সমস্ত উলামায়ে কেরাম সরকারের সাথে আছি, যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। السلام عليكم ورحمة الله. قال تعالى تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم حب الإيمان الوطن حب الإيمان. صدق رسول الله صلى الله عليه وسلم. আজকের এই মহতি অনুষ্ঠানে যে বাংলাদেশের সমস্ত ধর্মীয় নেতারা, গুরুরা এবং আমাদের ওলামায়ে কেরাম, এদেশে 92% মুসলমান বসবাস করে এবং 6 থেকে 7% হিন্দু সম্প্রদায় বসবাস করে, মধ্য খ্রিস্টানরা বাকিরা। এখানে যে ইসলামের শিক্ষা, হুব্বুল ওয়াতন মিনাল ঈমান, এই হাদিস স্পষ্ট ঘোষণা করতে যে আমার দেশ, আমার মাটি, আমার জন্মভূমি, এটাকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এবং আমি যে বলছি প্রথম কোরআন শরীফের আয়াত তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, নেক কাজের সহযোগিতা করো, খারাপ কাজ থেকে ফিরে থাকো। আমাদের এই দেশটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ জনসংখ্যার দিক থেকে, কিন্তু এই দেশের সাম্প্রতিক সম্প্রদায় অর্থাৎ আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান, আমরা সব একভাবে আছি, একই আমরা পরিবার, যেটা আপনি বারবার বলছেন আমাদের প্রধান উপদেষ্টা, আমাদের একই পরিবার। এখানে কার কোনো ধর্মীয় পরিচয় না, সে এই দেশের নাগরিক, এই দেশের সে সব কিছু এখানে থাকবে। কিন্তু বর্তমান যে পর্যায়ে আমাদের পার্শ্ববর্তী দেশকে দেখতেছি ভারত, যে তারা বিভিন্নভাবে এখানে উস্কানি দিচ্ছে, বিভিন্নভাবে ওখানে ওই যে আপনার ফ্যাসিস্ট হাসিনা সরকার ওখানে আছে, ওখানে বসে সব ষড়যন্ত্র করে কিভাবে দেশটাকে ধ্বংস করা যায়, কিভাবে দেশটাকে ক্ষতি করা যায়, এইটা সে করতেছে ওখানে বসে। এটা আমি আপনার মাধ্যমে অনুরোধ করব যে ভারত সরকারকে চাপ দেওয়া উচিত, তাকে তার বিচার বাংলার মাটিতে হবে, তাকে যেন ফেরত দেয়, কারণ সব ষড়যন্ত্র মূল হয়েছে সে। এখানে কোনো আমার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইরা সবাই বলতেছেন এখানে কোনো নির্যাতন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, কিন্তু মিডিয়াগুলো ভারতের অন্যান্য তারা আমাদের একটা মিথ্যা প্রচার করে, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সেখানে আমাদের বিব্রত করতেছে। আমরা সবাই এক, যেটা আমার পূর্ববর্তী ভাইরা বলছে যে আপনার দুর্গাপূজার সময় আমাদের ছাত্ররা, মাদ্রাসা ছাত্র, তারা সব জায়গায় পাহারা দিচ্ছে। এমনকি যে আপনি জানেন যে আমাদের চরবনি ইউনিয়ন বিশাল ইউনিয়ন, আমরা সেখানে মণ্ডপ করে দিছি। হিন্দুরা সবাই বলছে যে তারা যে চরবনায় কোনো আমাদের আইন শৃঙ্খলা রক্ষা দরকার নাই, এখানে পুলিশ দরকার নাই, আনসার দরকার নাই, বিডিআর দরকার নাই। কেন? মানে এখানে চরবনায় হুজুরাই আমাদের জন্য,
সেহেতু আমি আশা করি আমাদের উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা এখানে আছেন, এই ব্যাপারে কঠোর ভূমিকা লাগে আন্তর্জাতিকভাবে, জাতিসংঘে, সব জায়গায়। এই যে ভারত আমাদেরকে অসুস্থিতে রাখছে, এটাকে আপনি যথাযথভাবে ব্যবস্থা নেবেন, কারণ আপনি আন্তর্জাতিক মানের সব জায়গায় গ্রহণযোগ্যতা আছে। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা আমাদের গর্ব। আপনিই পারবেন ইনশাল্লাহ। আপনার নেতৃত্বে এদেশে শান্তি, সুখ এবং আগামী দিন যাতে এই দেশে আমরা সবাই একসাথে মিলে একই মায়ের ছায়ার তলায় একই মাটিতে বাংলাদেশ থাকতে পারে। সমস্ত নিবেদন থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, মা বা'দ। আলহামদুলিল্লাহ, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং উপস্থিত সকলকে আন্তরিক মোবারকবাদ। আমি খুব লম্বা কথা বলবো না, দুই তিনটা কথা। এক নম্বর কথা হইল যে আমরা ছোট থেকে একেবারে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যা দেখছি, আমাদের দেশে ধর্মীয় সম্প্রীতির মধ্যে কোনো বড় ধরনের কোনো সমস্যা আছে এটা আমরা কখনো দেখিনি। যতটুকু আমরা বারবারই উপলব্ধি করেছি বিভিন্ন সময় বিভিন্ন কারণে, এটাকে সামনে এনে এর পিছনে অন্য কিছু উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য সাধনেই এই বিষয়টাকে সামনে আনা হয়। এজন্য আমি রাষ্ট্রের, বিশেষ করে আমাদের গোয়েন্দা বিভাগ, তাদের মাধ্যমে বিষয়গুলা রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির কাছে দ্রুত সময়ের মধ্যে সেই সমস্যাগুলা চিহ্নিত হয়ে তার প্রতিকারের জন্য যদি কঠোর ব্যবস্থাপনা গ্রহণ করা হয়, তাহলে এই ধরনের সমস্যা বারবার আসবে না। দ্বিতীয় বিষয়, ওই কর্নার থেকে মৌলানা সাহেব যে কথাটা বলেছেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের উপরে অব্যাহতভাবে যে ধরনের অত্যাচার, অবিচার, জুলুম চলছে, এই ব্যাপারে আমরা একজন নাগরিক হিসেবে, মানুষ হিসাবে তাদের জন্য যেভাবে সোচ্চার হওয়া দরকার, আমাদের এই ক্ষেত্রে দুর্বলতা আছে। যখন মানুষ নিজ দায়িত্বের ব্যাপারে অসচেতন হয়, তখন অন্যরা তার উপরে চেপে বসে। এজন্য আমি এই বিষয়টার প্রতিও বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করব। সেই সাথে বর্তমান সারা দুনিয়াতে মিডিয়া, তথ্য এর মধ্য দিয়ে মানুষকে অনেক প্রভাবিত করে। অতএব বিভিন্ন মিডিয়ায় যে নেতিবাচক বিভিন্ন সংবাদ আসছে, রাষ্ট্রীয়ভাবে যদি যথাযথ গুরুত্বের সাথে এই বিষয়টার প্রতি নজর দেওয়া হয়, আমাদের জাতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক মিডিয়ার সামনে আমাদের দেশের বাস্তব চিত্র যদি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করা হয়, তাহলে ইনশাআল্লাহ এটা অনেকটা আমরা কাটিয়ে উঠতে পারবো। আর সর্বোপরি দেশের জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি বাস্তবে আছে, এটা যেন কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বিনষ্ট না হতে পারে, এটার জন্য আমরা ঐক্যবদ্ধ ছিলাম, ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। সরকারের যে কোনো এই জাতীয় পদক্ষেপে এদেশের সকল মানুষ ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকবে। সকলকে ধন্যবাদ। ছোট্ট একটা ঘটনা বলবো, আমি আসলে বক্তৃতা করব না। 5ই আগস্টের পরে আমাদের ছাত্র শিক্ষকরা অমুসলিমদের উপাসনালয়গুলো পাহারা দিচ্ছিল। ঢাকেশ্বরী মন্দির লালবাগের ঠিক পাশে, এটা একটা ওদের কেন্দ্রীয় মন্দিরের মতো। তো একদিন সেখানে ভিজিটে গেলাম যে ছেলেরা ঠিক মতো দায়িত্ব পালন করতেছে কিনা। ভেতরে গিয়ে দেখি হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে দুটা গ্রুপ তৈরি হয়ে মন্দিরের দুই পাশে যুদ্ধ করবে এই অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে ছেলেদের বললাম তোরা বাইরে থেকে পাহারা দাও। একটু পরে ওরা দুই গ্রুপ মিলে ভেতরে মারামারি করবে আর বলবে যে এই হুজুররা বাইরে থেকে এসে মারামারি করেছে। সঙ্গে সঙ্গে ওই অঞ্চলে আমাদের সেনাবাহিনীর যে দায়িত্বশীল ব্যক্তি ছিলেন তাকে বলবো আপনি আসেন, এখানে তো ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে। এদেশে সাম্প্রদায়িক ঝামেলা কেন থাকবে? থাকতেই পারে না। ওনারাও বলছেন এই কথা। প্রতিদিন বাংলাদেশের 3টা-4টা এক একজন আলেম এখানে 10-20 হাজার লোকের সামনে বক্তৃতা করে। যেখানে যাচ্ছি সংখ্যালঘু অমুসলিম ভাইদের সঙ্গে বসছি, কেউ অভিযোগ করছে না। মূলত পাবলিক টয়লেট থেকে পার্লামেন্ট পর্যন্ত সর্বত্র ফেসিবাদ প্রতিষ্ঠা করেছে পলাতক সরকার। আজকে ঝামেলাগুলো হচ্ছে সব জায়গায় ফেসিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং সেই জায়গা থেকেই ফেসিবাদ প্রতিরোধ করবার লোকজন তৈরি হয়ে গেছে। এই গন্ডগোলগুলো ধর্মের কারণে নয়, ধর্মের কারণে হতেই পারে না। তারপরেও আমি বলবো আমরা সরকারকে সহযোগিতা করছি। অমুসলিম নেতৃত্ব যারা আসছেন আপনারা বলবেন, আমরা সরকারের পাশাপাশি বাংলাদেশের যেখানেই আপনারা নিরাপত্তাহীনতায় ভুগবেন আমরা আপনাদের পাশে দাঁড়াবো।